আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে নিয়ে আসলাম বৃষ্টির দিনে খিচুড়ি, তাও আবার চাটকায়া কোয়াবের মাংস দিয়ে। তো শুরুতে আমি বেরেস্তা করব। বেরেস্তার জন্য এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি, হালকা লবণ দিয়ে একটু হাত দিয়ে মেখে নিলাম। তারপর তেলে দিলাম। অনেকেই ঠিকমতো বেরেস্তা করতে পারে না, অনেক সময় জ্বলে যায়, কালচে হয়ে যায়। তো এখানে দেখেন কিভাবে আমি করছি। বেরেস্তা চুলা দেওয়ার পরে নাড়তে হবে, কারণ আপনি যদি একটু চুলার থেকে অমনোযোগী হন তাহলে দেখা যাবে এটা হঠাৎ করেই খুব বেশি পুড়ে যায়। তো সেজন্য এভাবে নাড়াচাড়ার পর এরকম হালকা ব্রাউন কালার হয়ে আসলে চুলা বন্ধ করে দিবেন, কারণ তখনও পর্যন্ত এটা কুক হতে থাকবে, কেননা তেল গরম থাকে। সো এরকম ব্রাউন কালার হওয়ার সাথে সাথে আপনি চুলাটা অফ করে এভাবে নেড়ে চেড়ে দেন উঠিয়ে নেবেন। যেমনটা আমি চেয়েছিলাম ঠিক তেমনই, বেশি কড়া লালও না আবার হালকাও না, একদম একটা ব্রাউনিশ কালার। তারপর আমি এখানে একটা প্যানে ওই যে বেরেস্তার তেলটা দিলাম। দেওয়ার পরে এখানে আমি পেঁয়াজ কুচি দিলাম ১.৫ কাপের মতো। তারপরে আদা বাটা, রসুন বাটা এবং সরিষার পেস্ট দিয়ে দিলাম ২ চামচ করে। আমি হচ্ছে ৩ কাপের মতো খিচুড়ির চাল দেব। তো ওই পরিমাণে আমি এখানে পেঁয়াজ, আদা, রসুন দেন হচ্ছে সরিষা বাটা দিলাম। তারপর এখন হলুদের গুঁড়া দিচ্ছি ২.৫ চামচের মতো। এরপর দেব, আমি একটু লাল মরিচ ইউজ করেছি, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। তারপর আমি ধনিয়ার গুঁড়া দিলাম ২.৫ চামচের মতো। এরপর পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব। এখানে আমি গরম মশলা দিয়েছি ১ চামচ আর জিরার গুঁড়ি দিয়েছি ১ চামচ। এগুলো সবগুলো একসাথে নেড়ে চেড়ে ভালো মতো কষিয়ে তারপর আমি দেব কাঁচামরিচ। কাঁচামরিচটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। কেউ ঝাল বেশি খায়, কেউ কম খায়। তো আমি আমার মেজারমেন্ট অনুযায়ী কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এবার আমি দিচ্ছি শুকনা মশলাগুলা, তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ সবগুলো দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। আমি ভালো মতো কষিয়ে নিচ্ছি। মশলাগুলো ভালো মতো কষানোর পর আমি আলু ইউজ করেছি খিচুড়িতে। আমি জানি অনেকে খিচুড়িতে আলু দেয় না, কিন্তু আমার ভালো লাগে খেতে, তো সেজন্য আমি আলু দিচ্ছি। আলুগুলোকে এভাবে বিরিয়ানিতে যেভাবে কেটে দেয় আমি ওভাবে কেটে আলুটা ইউজ করছি। আলুটা গলার জন্য আমি পানি দিয়ে দিচ্ছি। তো প্রায় ১০ মিনিট আমি এভাবে ঢাকনা দিয়ে রেখে দেব। এটা হচ্ছে কোয়াবের মাংস, যার কথা আমি শুরুতেই বলেছিলাম। আজকে আমি এই কোয়াবের মাংস খিচুড়িতে দেব। আমরা চট্টগ্রামের মানুষরা কম বেশি এটার সাথে পরিচিত, এই কোয়াবের মাংসের সাথে, যেটা আমরা কোরবানির সময় মাংস দিয়ে তৈরি করি। কোরবানির মাংস বড় বড় পিস করে দেন ওইটা নর্মালি রান্না করে সেদ্ধ করার পর ঝোলটা টানিয়ে ফেলি। এরপর আমরা হচ্ছে এটা হালকা তেলে ভেজে ফ্রিজে রিজার্ভ করি। তারপর আমরা এটা ইচ্ছা মতো খাই। কেউ পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভেজে খায়, কেউ এভাবে খিচুড়ির সাথে মিক্স করে খায়। এটা আপ টু ইউ। সো এখানে আমি এরপরে আলুটা অনেকটাই 50% হয়ে যাওয়ার পর ডালটা দিয়ে দিই, কারণ আমি আজকে এখানে মসুর ডাল আর মুগ ডাল ইউজ করেছি, যেটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তাই আমি ডালটা একটু পরে দিই, আলুর পরে। ডালটা ভালো মতো কষিয়ে নেওয়ার পর আরও ১০ মিনিট আমি কষিয়ে নিয়েছি। তারপর আমি চালটা ঢেলে দেব। তো এখানে আমি ৩ কাপের মতো চাল ঢেলে দিচ্ছি। চালটা ভালো মতে মিক্স করে নেওয়ার পর তারপর হচ্ছে আমি পানি দিব। পানির মেজারমেন্ট হচ্ছে ৩ কাপ চালে ৬ কাপ পানি। তো আমি ওইরকম মেজারমেন্টে করে আমি অবশ্যই গরম পানি ইউজ করেছি। আপনারা চেষ্টা করবেন গরম পানি ইউজ করতে, আর না হলে ঠান্ডা পানি ইউজ করবেন।
এবার আমি এখানে পরিমাণ মতো লবণ দিব, 3.5 চামচের মতো আমি লবণ দিয়েছি। তারপর হচ্ছে ওই যে আমি বলেছিলাম শুরুতে কোয়াবের মাংস, ওই কোয়াবের মাংসটা এখানে আমি দিয়ে দেব, দিয়ে ভালো করে মিক্স করে নেব। এটা অন্যরকম একটা টেস্ট আনে, একবার হলে ট্রাই করবেন। এটা চট্টগ্রাম মানুষরা প্রতি বছর করে এই কোয়াবের মাংসটা, খুবই মজাদার হয়। তো এরপর ঢাকনা দিয়ে আমি এটা সিদ্ধ হতে দিলাম। এরপরে প্রায় সিদ্ধ হয়ে এসেছে, আরেকবার নেড়ে চেড়ে দিচ্ছি। পানিটা এরকম গায়ে গায়ে থাকতে আমি ফুটতে দিয়ে দিব। উপরে বেরেস্তা দিয়ে দেন ঢাকনা দিব, এর ফলে এটার ফ্লেভারটা অনেক ভালো আসবে। এভাবে আমি 10-15 মিনিট রেখে দেব। 10-15 মিনিট পর যখন এটার লুকটা এমন হবে তখন ভালো করে আবার আরেকবার নেড়ে চেড়ে দেন আমি একদম দমে দিয়ে দিব। দমে দেওয়ার একটা ট্রিক্স হচ্ছে আমি চুলার উপর একটা তাওয়া দিই, দেন ডেকচিটা বসিয়ে দিব। এটা আপনাদের ইচ্ছা, আপনারা যদি ননস্টিকে প্যানে করেন তাহলে তাওয়া দেওয়ার দরকার নেই। এরকম হাঁড়িতে করলে অবশ্যই একটা তাওয়া দেবেন, না হয় নিচে দিয়ে অনেকটাই লেগে যায়। তো ওই জন্য একটি তাওয়া দিয়ে তারপরে হাঁড়িটা বসিয়ে দেন আমি 30 মিনিটের মতো দমে দিয়ে রাখবো। এরই মাঝে আমার কাছে কিছু কাবাব রেডি ছিল, গরু মাংসের কাবাবের। ভাতটা হতে হতে আমি এখানে কাবাবটা ফ্রাই করে নিচ্ছি, একটু হালকা ডিমের মধ্যে কোডিং করে দেন কাবাব রেডি করছি। তারপরে সালাদ। তো এখানে আমার কাবাব রেডি, আপনারা দেখতে পাচ্ছেন। আর এদিকে হচ্ছে আমি সালাদটাকে একটু আচার দিয়ে মেখে নিয়েছি, খিচুড়ির সাথে এটা খুব মজা। অ্যান্ড আমার ভাত রেডি, খিচুড়ি। বৃষ্টিও পড়ছে বাইরে, এটা খুবই মজা হবে আজকে খেতে। তো আপনারাও বৃষ্টির দিনে এভাবে খিচুড়ি রান্না করে খেতে থাকুন, স্পেশালি কবের মাংস দিয়ে। আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।